প্রশ্ন করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেস করেছেন, তাই আমরা মহিলা হিসেবে ব্যবসা বা চাকরি করতে পারবো কি? তিনি তো সচ্ছল ছিলেন, তবু বিজনেস করেছিলেন। জবাব: খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেস করেছেন, এতটুকু তথ্য আপনি নিয়েছেন, বাকি তথ্যগুলি নেওয়ার চেষ্টা করুন। কখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেস করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার পরে তার কি অবস্থান ছিল? তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিলেন, না খাদিজা রাদিয়াল্লাহু আনহাই দায়িত্ব নিলেন? জবাব: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো ব্যক্তিগতভাবে আলাদা কোনো বিজনেস করেননি। অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, দায়িত্ব পালন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনিও আপনার অর্থনৈতিক সামর্থ্য থাকলে আপনার স্বামীকে সেভাবে সাপোর্ট দিয়ে সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই ভারসাম্য রক্ষা হবে। না হলে যদি নিজেই বিজনেসে নেমে গিয়ে অন্যান্য বিজনেসম্যানদের সাথে পাল্লা দিয়ে চলতে যান, তাহলে সামাজিক পারিবারিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আল্লাহু আ'লাম। চাকরির ক্ষেত্রে একই। মেয়েদের চাকরি, এখানে কয়েকটি দিক রয়েছে। প্রথম দিক হলো, যা আলোচনায় আমরা বলেছি, একটি পরিবার পরিচালনার জন্য রুজি রোজগারের দায়িত্ব হলো পুরুষের। যদি পুরুষের রুজি রোজগার যথাযথ সম্ভব না হয়, হতে পারে কোনো পুরুষ অসুস্থ, নিরুপায় হয়ে রুজি রোজগারের জন্য পথ বেছে নিতে হবে তার স্ত্রীকে, অসুবিধা নাই, শরীয়তের সীমারেখা ঠিক রেখে তিনি করবেন। কিন্তু পুরুষ যখন সামর্থ্য রাখে, তখন স্ত্রীর জন্য সেটি দায়িত্ব নেই। অপরদিকে স্ত্রী যখন এই মাঠে নেমে যায়, এই স্ত্রীর, বিশেষ করে বাংলাদেশের পরিবেশ, যদি নারীদের পৃথক কর্মক্ষেত্র না হয়, সেটি শিক্ষার পরিবেশে হোক বা চিকিৎসার পরিবেশে হোক, না হলে ভিন্ন পুরুষদের সাথে আপনাকে পাল্লা দিয়ে চলতে হবে। কোথায় আপনার দিন, আপনার স্বামীর সাথে যত আপনি সময় দেবেন তার চেয়ে বেশি সময় দিতে হবে ভিন্ন পুরুষদের সাথে সময় দেওয়া। যদিও সেটি বলবেন অফিসিয়ালি বিষয়, কিন্তু এর মাঝে কি ঘটে থাকে না ঘটে থাকে সেগুলি বলার অপেক্ষা রাখে না, সবাই আমরা সেগুলি জানি। যার কারণেই সেগুলি থেকে পরবর্তী আরো জটিলতা সৃষ্টি হয়।